সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা রাধাকৃষ্ণ ছবি। সামনে হোলির একটা স্পেশাল রাধাকৃষ্ণনের ছবি কী করে আঁকবে সেটা দেখে নাও। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে কৃষ্ণের ছবিটা আঁকছি, কৃষ্ণের মাথায় পাগড়িটা এঁকে দিলাম। এবার কান আঁকছি, ভালো করে তোমরা মন দিয়ে দেখবে, তাহলে তোমরা করতে পারবে। এভাবে গোল ডিম্বাকৃতি একটা করে নিলাম, ঠিক মিডিল বরাবর একটা তিলক টেনে দিলাম। এখান দিয়ে চুলের ভাঁজটা দিয়ে দিচ্ছি। এটা বুড়ুটা এঁকে নিলাম, একই লেভেলে যেন হয় একটু খেয়াল করবে। এবার নাক আঁকছি, নাকটা কেমন করে আঁকছি একটু দেখো। এক্সট্রা লাইনগুলো মুছে দিলাম। এবার ঠোঁট আঁকবো, ঠোঁটটা নাকের থেকে একটু বড় করবে ঠোঁটটা, তাহলে একটু হাসি হাসি মনে হবে। এখানে সোজা একটা লাইন টেনে নিলাম, সেই লাইন বরাবর চোখটা হবে। একটা স্কেল দিয়ে হোক বা হাত দিয়ে হোক একটা লাইন টেনে নেবে, তাহলে চোখটা একই লেভেলে হবে, উঁচু নিচু হবে না, আপ ডাউন হবে না। চোখ এঁকে চোখের মণিটা করে দিলাম। এইবার আমরা রাধারানীর হাতটা আঁকবো। গালে হাতটা দেওয়া আছে, রং লাগাচ্ছে, হাতটা আঁকছি। কেমন করে আঁকছি দেখো। এভাবে এভাবে টোটাল জিনিসটাকে এঁকে নেবে। আঙ্গুলটা পরে পরে মানে ভাগগুলো পরে করবে। এবার এক্সট্রা লাইনগুলো মুছে নিয়ে আমরা চারটে আঙ্গুলের ভাঁজ দিয়ে দিচ্ছি। দুটো আঙ্গুল দেখা যাচ্ছে আর দুটো আঙ্গুল একটু ব্যান্ড হয়ে রয়েছে, এখানে বুড়ো আঙ্গুলটা রয়েছে। এবার হাতে আমরা চুড়ি দিয়ে দিলাম, চুড়িগুলোর জন্য দুটো রাউন্ড টেনে দিলাম। হাতটা আঁকা হয়ে গেল। এবার আমরা রাধারানীকে আঁকবো। একটু ভালো করে দেখো, এখানে একটা চূড়ার মতো আঁকলাম। সামনের দিকে চুলটা করে এখান দিয়ে চুলটা নেমে গেছে, এখান দিয়ে একটা ডিমের মতো এঁকে নিলাম। এখানে একটা মাথায় ফুল দিয়ে দিলাম। এখানে কান। এবার আমরা নাক চোখ মুখ আঁকবো, একটু দেখে নাও কেমন করে আঁকছি। এখান দিয়ে নাকটা দেখাবে, লাইনটা খুব হালকা করে দেবে আর নাহলে মুছে নেবে। এভাবে নাকটা করে দিলাম, ঠোঁট করলাম, এখানে চোখ, সাইডের চোখ দেখো কেমন করে হয়। এখানে কানটাকে এঁকে দিলাম, থুতনিটা এঁকে। এখানে আমরা নাকের নথটাকে এঁকে দেবো গোল করে, এটা যেন গোল হয় একটু ভালো করে দেখবে। এবার কানের দুলটা দিয়ে দিলাম। মাথার যে খোপার যে কাপড়টা রয়েছে সেটাও এঁকে দিলাম। খোপার উপরে যে কাপড়টা দেয়া আছে ওড়নাটা, সেটা এঁকে দিলাম। এখানে রাধারানী হাতটা এইভাবে আঁকবো, ওই হাতটাকে মুছে একটু নিচের দিকে করে দেব, কারণ এটার সঙ্গে এই হাতটার তো সামঞ্জস্য থাকতে হবে। এই হাত আঁকা হয়ে গেল, রাধারানী আঁকা হয়ে গেল। এবার কৃষ্ণের গলা এঁকে কৃষ্ণের একটা ড্রেসটা আঁকবো। তার আগে আমরা একটু মাথায় মানে ময়ূর পুচ্ছটা যে থাকে শ্রীকৃষ্ণের, সেই ময়ূর পুচ্ছটা এঁকে দিলাম। এখানে গলার মধ্যে কাপড়ের ভাঁজটা দিয়ে নিলাম।
এখানেও কাঁধে যে কাপড়টা রয়েছে তার পাটটা দেখা যাচ্ছে, এখানে হাতের ভাঁজগুলো রয়েছে কাপড়ের। নাকটা একটু সুন্দর করে আঁকবে, একটু সুচলো যেন হয়, নাকটা দেখতে ভালো লাগবে। এখানে একটা টিকলি এঁকে দিলাম। এখানে হাতের নখগুলো এঁকে দিচ্ছি। এখানে শ্রীকৃষ্ণের মাথায় চুলটা দিয়ে দেবো, একটা কানের দুল এঁকে দিলাম। এপাশে কানের দুলটা তো হাতে আটকা পড়ে গেছে, দেখা যাচ্ছে না। এখানে কৃষ্ণের চুলটা এঁকে দিলাম, এই পাশেও তাই। চুলটাকে আমরা আউটলাইনটা করে দিলাম। এক্সট্রা যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে মুছে দেবে। এক্সট্রা লাইনগুলো মুছে নিয়ে আর একটু লাইনগুলোকে সিঙ্গেল লাইনের মধ্যে আনবো। স্কেচ করার সময় তো আমাদের একটু একটা দুটো লাইন এক্সট্রা পড়ে গেছে, সেই লাইনগুলোকে মুছে দিতে হবে, কারণ জল রঙে করব। জল রঙে যদি ওই লাইনগুলো থাকে অনেক সময় দেখা যেতে পারে। এখানে চুড়িটাকে একটু নিচে এঁকে দিলাম, একটু উপরে হয়ে গেছিলো, এই জায়গাটা মুছে ঠিক করে দেব। চুড়িগুলোকে একটু নিচের দিকে করে দিলাম। খুব ভালো করে দেখবে তোমরা মন দিয়ে। অনেকগুলো করে লাইন যেখানে ছিল ওগুলো মুছে মুছে আমরা সব সিঙ্গেল লাইন করে দিচ্ছি। এবার আমরা কালার করব। ইয়েলো আকারটা, ইয়েলো লেমন ইয়েলোটা পাতলা করে রং গুলে নিয়েছিলাম, কিন্তু আগে একটু জল দিয়ে ভিজিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। লেমন ইয়েলোটা পাতলা করে গুলে বিভিন্ন জায়গায় দিয়ে দিলাম। কারমাইনটাকেও দিয়ে দিলাম। কারমাইন দিয়ে ওই তুলিতে একটু কোবাল্ট ব্লু নিয়েও ভরাট করে দিচ্ছি, যেহেতু হোলির ছবি, চারদিকে নানান রকম রং দিয়ে ছবিটা করব। এখানে গ্যাম্বোজি ইয়েলো দিয়ে দিলাম, মানে বিভিন্ন রকমের রং দিয়ে উপরে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা তোমরা ভরাট করে দেবে। তোমরা তোমাদের খুশি মতো দিতে পারো, তবে খুব ডিপ দেবে না, লাইটের উপর করবে। একটু ইয়েলোর সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে এই অরেঞ্জ কালারটা এসছে, ওইটাও মাঝে মাঝে জায়গায় জায়গায় দিয়ে দিলাম। সব রকম রং দিয়ে এটা করে দেবে। এবার আমরা আল্ট্রামেরিন ব্লু বা কোবাল্ট ব্লু খুব পাতলা করে গুলবে, একদম জলের মতো করে ছিটাফোটা রং নিয়ে পাতলা করে গুলে সমান করে আমরা এই কৃষ্ণের গালের উপরে যে স্কিন কালার, কৃষ্ণের যে স্কিন কালার সেটা আমরা চাপিয়ে দেবো। কোবাল্ট ব্লু দিতে পারো, আল্ট্রামেরিন ব্লু দিতে পারো। এইভাবে কালার দিয়ে পুরো ভরে দিলাম। এবার ক্রিমসনের সঙ্গে, ক্রিমসন লেক যে লালটা, তার সাথে একটুখানি বার্নসাইনা মিশিয়ে এই কালারটা আসবে। খুব জল জল করে পাতলা পাতলা করে রাধারানীর স্কিন যেখানে যেখানে দেখা যাচ্ছে, গালে, হাতে, গলায়, সব জায়গায় পাতলা পাতলা করে ভরাট করে দেবো। খুব হালকা করে ভরাট করবে। এবার মাথার যে পাগড়িটা ওটা লাল রঙের করব। একটু মোটা তুলি দিয়ে পাতলা করে রঙটা গুলে, খুব মিডিয়াম টোনে, খুব পাতলাও না খুব মোটাও না, দিয়ে এই পাগড়িটাকে ভরাট করে দেবে। ওই লালটার সঙ্গে ক্রিমসনের সঙ্গে একটু নীল মেশালে পার্পেল কালারটা এসে যাবে। এই কালারটা দিয়ে আমরা রাধারানী ওড়নাটাকে করে দিলাম, প্লেন ভরাট করে দিলাম, কোনো ডিপ লাইট নেই। এবার ময়ূরপুচ্ছের মধ্যে আমরা একটু হলুদ, যেখানে যেখানে হলুদ দরকার, গ্যাম্বোজি ইয়েলো মানে
মিডিয়াম ইয়েলো বা গ্যাম্বোজি ইয়েলো, এটা যেখানে যেখানে হলুদ মনে হচ্ছে সেখানে গয়নাগাটি রয়েছে, সেসব জায়গাগুলোতে পাতলা করে ভট করে দিচ্ছি। এবার স্কারলেটের সঙ্গে একটু ইয়েলো দিয়ে, একটু গ্যাম্বোজি ইয়েলো একটু মিশিয়ে, একটু অরেঞ্জ অরেঞ্জ হালকা শেড হলো সেটা দিয়ে দিলাম। আর শ্রীকৃষ্ণের যে জামার কলারটা, তারপরে শাড়ি, এই একটা ওড়না কাঁধে নেওয়া, সেটার মধ্যে চাদর নেওয়া, সেটার মধ্যে লেমন ইয়েলো দিয়ে দিলাম। আর ওই লেমন ইয়েলোর সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে, বা গ্যাম্বোজি ইয়েলোর সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে এই কালারটা আসবে। এই কালারটা আমরা জামাটার মধ্যে, শ্রীকৃষ্ণের একটা জামা পরা রয়েছে সেই জামাটার মধ্যে আমরা দিয়ে দিলাম। আর ডাইরেক্ট স্যাপ গ্রিন নিয়ে এখানে যে ময়ূরপুচ্ছটা আছে সেটাকে ভট করে দেবে। একটু স্কারলেট দিয়ে দিলাম এই জায়গাটায়। আর বাকি যে ফাঁকা জায়গাটা, সেখানে আমরা একটু কোবাল্ট ব্লু দিয়ে দেব। এখানে আমরা ব্লাউজে কালারটা করছি, স্কারলেটের সঙ্গে সামান্য একটু ইয়েলো মেশালে এই অরেঞ্জ কালারটা এসে যাবে, এটা দিয়ে দেবে, বা স্কারলেটটা পাতলা করে দিয়ে দেবে। এখানে ক্রিমসনটা পাতলা করে আমরা ভরাট করে দিচ্ছি, খুব পাতলাও না খুব মোটাও না, একটা মিডিয়াম টোনে দিয়ে দেবে। এটা শ্রীকৃষ্ণের চাদর, ওই ক্রিমসনটা পাতলা করে ঠোঁটে ভরাট করে দিচ্ছি। রাধারানীর ঠোঁটেও দিয়ে দেবে, হালকা করে, খুব হালকা করে দিয়ে দেবে। আর একটু লাল আর নীল মিশিয়ে একটু পার্পেল কালার একটু বানিয়ে নিয়ে এরকম হালকা হালকা করে একটু একটু করে ফুলটার চারদিকে একটু শেড দিয়ে দিলাম। ডার্ক ব্রাউন দিয়ে চুলটাকে ভরাট করে, কালো আর বার্নসাইনা মিশিয়ে এই কালারটা আসবে। রাধারানীর চুলটা ভরাট করে দিলাম, পাতলা করেই ভরবে, পরে কালো দিয়ে শেড হবে, হালকা করে ভরবে, বেশি ডিপ করার দরকার নেই। যেখানে যেখানে চুল দেখা যাচ্ছে সেখানে সেখানে পাতলা পাতলা করে ভরাট করে দেবো। এখানে মিডিয়াম টোনে ভরেছি, খুব পাতলাও নয় খুব মোটাও নয়। আর শ্রীকৃষ্ণের চুলটা ব্রাউন দিয়ে, বার্নসাইনা দিয়ে ডাইরেক্ট ভরাট করে দেবে। একটু ক্রিমসন মেশালে পারো, না হলেও চলবে। কানের গয়নাটা বাদ দিয়ে বাকি অংশটা ভরাট করে দিলাম। এবার আমরা ওই ক্রিমসন আর ব্রাউন মিশিয়ে যে স্কিন কালারটা রাধারানী বানিয়েছিলাম, ওই কালারটাই সেকেন্ড টোন বলতে পারো। এটা হালকা হালকা করে ওই যেরকম চাপিয়েছিলাম তার থেকে সামান্য একটু ডিপ দিয়ে চোখে, ঠোঁটের পাশে, নাকের পাশে এই শেডগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই দেখে দেখে করবে। এবার কোবাল্ট ব্লুটা যেটা আমরা চাপিয়েছিলাম, বা আল্ট্রামেরিন ব্লু, সেই ব্লুটাই যেরকম চাপিয়েছিলাম তার থেকে একটু সামান্য ডিপ দিয়ে এই শেডগুলোকে দিয়ে দেবে। যেখানে যেখানে ডিপ লাইট করা আছে বা যেখানে যেখানে শেড দেওয়া হচ্ছে ঠিক সেখানে সেখানে দিয়ে দেবে। তুলি ধুয়ে একটু জাস্ট সামান্য একটু মিলিয়ে দেবে। গলার শেডটাও মিলিয়ে দিলাম। চোখের নিচে একটু শেড দিয়ে দিলাম। কোনো কিছু মেশাতে হবে না, ওই কালারটায় যেটা স্কিনে চাপিয়েছি তার থেকে ওই কালারটা একটু ডিপ করে আমরা চাপিয়ে দেবো সেকেন্ড টোনটা। এবার ক্রিমসন আর ব্রাউন মিশিয়ে যে কালারটা আমরা স্কিনে চাপিয়েছিলাম ওটাই একটু সামান্য ডিপ করে এই শেডগুলোকে দিয়ে দেবো। যেখানে যেখানে দিচ্ছি রঙটা একটু ভালো করে ভিডিওটা দেখে তোমরা সেখানে সেখানেই চাপাবে। চাপিয়ে নিয়ে একটু একটু করে সামান্য একটু একটু করে মিলিয়ে দিতে পারো। এখানে আমরা চোখের ভেতরে একটু ব্রাউন সাইনা দিয়ে ভরাট করে দিয়েছি, আর রাধারানীর চোখে একটু কোবাল্ট ব্লু পাতলা করে দিয়ে ভরাট করে দিয়েছি। এখানে চোখের পাতার শেডটা আমরা দিয়ে দিলাম, নাকের মধ্যে একটু শেড দিয়ে দিলাম। এখানে একটু একটু করে মিলিয়ে দিলাম।
অল্প জল নিয়ে এই শেডগুলোকে মিলিয়ে দেবে। চোখের তলার ডিপ শেডটা একটু দিয়ে দিতে হবে, একটু ডিপ হবে। নাকের লাইনটা দিয়ে দিলাম, বর্ডার লাইনটা। এই শেডগুলোকে ভালো করে মিলিয়ে দেবে। বেশি ঘষাঘষি করবে না, বারবার একই জায়গায় তুলি চালাবে না, তাহলে কিন্তু কাগজ নষ্ট হয়ে যাবে, দানা দানা উঠে যাবে, ছবি গ্লেজও হবে না। এত সুন্দর এরকম যে ওয়াটার কালারের যে এফেক্টটা সেটা দেখা যাবে না। এখানে একটু ঠোঁটে পাশে, একটু নাকের ওখানে, একটু থুতনির নিচে শেডগুলোকে আমরা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু একটু জল দিয়ে হালকা করে মিলিয়ে দেবে। এবার আমরা চোখ আর বুরুটা করব শ্রীকৃষ্ণের। দেখো কেমন করে করছি। খুব সরু তুলি দিয়ে সুন্দর করে করবে। তুলি আমি একটু মোটা দিয়ে করছি, তার কারণ এই তুলিটার মাথাটা খুব সরু, দেখতে মোটা, মানে 1 নম্বর তুলি, কিন্তু মাথাটা খুব সরু, করতে খুব সুবিধা হয়। এভাবে বুরুগুলো করে দেবে, দুদিকে বুরু যেন সমান হয় একটু ভালো করে দেখে নেবে। চোখের ওপরের লাইনটা ব্ল্যাক দিয়ে দিলাম, নিচের লাইনটাও ব্ল্যাক দিয়ে দেব, একটু সামান্য মোটা হবে। চোখের নিচের লাইনটাও দিয়ে দিলাম, ব্ল্যাক দিয়েই দিয়ে দেবে। চোখটা একটু ভালো করে দেখে তোমরা করবে। চোখের উপরের নিচের লাইনগুলো সব ব্ল্যাক দিয়ে করে দিলাম। খুব ধরে ধরে ধীরে সুস্থে চোখটা করবে। কালো রং এমন একটা রং যেটাকে আর ঠিক করা খুব মুশকিল, সেই জন্য কালো রংটা সবার লাস্টে করছি। চোখের মাঝখানে একটুখানি সাদা রেখে ব্রাউনের চারদিকে ব্ল্যাক বর্ডার দিয়ে মণিটাকে করে দিলাম। এই চোখটাও তাই। চুলের মধ্যে একটু ব্ল্যাক দিয়ে শেড দিয়ে দিচ্ছি, চুলের ভাঁজগুলো দেখিয়ে দিচ্ছি। এরপর সে চুলটাও করে দিচ্ছি। চুলটার মধ্যে প্রথমে তো কালার চাপানো আছে, এবার আমরা একটা 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 করে দাগ 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 দিয়ে দেব। এবারে দাগ দাগ দিয়ে চুলটাকে করে দেবে। যত ঘন ঘন, যত সুন্দর করে চুলটা ভরাট করতে পারবে দাগ দাগ দিয়ে দিয়ে, তার ছবিটা তত বেশি ভালো লাগবে দেখতে, চুলটা তত বেশি সুন্দর লাগবে। এবার একটা 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 করে সরু তুলি নিয়ে 0 নম্বর কি 1 নম্বর কি 00 এই ধরনের তুলি দিয়ে সরু সরু করে চুলটা করে দেবে, হালকা হালকা করে ভরাট করে দেবে। পুরো চুলটার মধ্যে আমরা ব্ল্যাক দিয়ে করে দিলাম। একটু আধটু চুল উঠছে, বের করে দেবে একটু আধটু। এবার আমরা আমাদের ডান দিকে শ্রীকৃষ্ণের বাঁ দিকের চুলটাকে করব। এভাবে পরপর পরপর করে যাবে, একটা একটা করে সরু সরু করে সুন্দর করে লাইনগুলো দেবে। আমি একটু তাড়াতাড়ি করছি, তোমরা এত তাড়াতাড়ি না করলেও পারবে, আস্তে ধীরে সুন্দর করে করবে। এখানে চুলটাকে একটু নাকের পাশ দিয়ে একটু সমান করে দিলাম, নাহলে দেখতে বাজে লাগবে। এখানে চোখের পাশে গালের ভাঁজটা দিয়ে দিলাম। ওই কোবাল্ট ব্লুটা আরেকটু ডিপ করে চোখের উপরটার মধ্যে শেডটা দিয়ে দিচ্ছি, নাকটার মধ্যে একটু বর্ডার দিয়ে দিলাম। ঠোঁটের মধ্যে ক্রিমসন আর
হালকা একটু ব্রাউন মিশিয়ে এই কালারটা এসছে, এই কালারটা দিয়ে আমরা ঠোঁটটার ওপরটা পুরোটা ভরাট করে দেবো। নিচটার মধ্যে নিচের আউটলাইনটা দিলাম, ওপরটা এভাবে তুলিটা একটু শুকনো করে নিয়ে এই শেডটা দিয়ে দেবে, মানে একটু ভেজে থাকতে থাকতে একটু ডলা মারবে, তাহলে উঠে যাবে রঙটা, ওখানে এরকম শেড হয়ে যাবে। আর ঠোঁটের ভেতরে যে দাগ দাগগুলো থাকে সেটা দিয়ে দিলাম ঠোঁটের ওপরে। এবার আমরা চোখের যে লোমগুলো রয়েছে সেগুলোকে আমরা পরপর দিয়ে দেব। এটা শ্রীকৃষ্ণের চোখের যে পশমগুলো সেগুলোকে আমরা করে দিচ্ছি। নিচেরগুলো একটু ছোট হবে, ওপরেরগুলো একটু বড় হবে। মনিটার ভেতরটার মধ্যে আমরা একটু দাগ দাগ দিয়ে দিলাম ব্ল্যাক দিয়ে। চোখের ভেতরে একটুখানি লাল রং নিয়ে, ভার্মিলিয়নও নিতে পারো, ক্রিমসনও নিতে পারো, নিয়ে একটু একটু করে ভরাট করে দেবে, মানে শেড দিয়ে দেবে চোখের কোনাগুলোর মধ্যে। এটা কোবাল্ট ব্লু দিয়ে আমরা এই শেডগুলোকে আরেকটু ডিপ করে দিচ্ছি। নাকের পাশের দাগটা আর তিলকটার চারদিকে আমরা একটু লাল দিয়ে বর্ডার করে দিচ্ছি। ক্রিমসনের সঙ্গে ব্রাউন মিশিয়ে এই কালারটা এসছে, এই কালারটা দিয়ে আমরা করে দিচ্ছি। তিলকটা টেনে দিলাম। চোখ হয়ে গেল শ্রীকৃষ্ণের। ঠোঁটের এর মধ্যে একটা ডার্ক ব্রাউনের একটু লাল মিশিয়ে নিয়ে এই শেডটা দিয়ে দিলাম। ঠোঁটের নিচে একটু শেড দিয়ে দিলাম, মাঝখানটা একটু দাগ দিয়ে দিয়েছি। এই দাগ দাগগুলো একটু ডিপ করে দিচ্ছি। দেখবে খুব ভালো লাগবে এইভাবে যদি করো তোমরা। এই কোনাগুলোতে একটু শেড দিয়ে দিলাম হালকা করে। স্টেপ বাই স্টেপ দেখে দেখে, ভিডিও দেখে দেখে অবশ্যই তোমরা করবে, করার চেষ্টা করবে আর কি, নিশ্চয়ই পারবে। খুব সিম্পল উপর করেছি আমি, বেশি কঠিন করিনি, হালকার উপরই করার চেষ্টা করেছি। এই ক্রিমসন যে কালারটা আমরা চাপিয়েছিলাম তার সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে এই ডিপ কালারটা এসে যাবে। এই ডিপ কালারটা দিয়ে পাগড়ির যে ভাঁজগুলো সেগুলো আমরা দিয়ে দিলাম। এপাশের ভাঁজগুলো দিয়ে দেবো। একটু মোটা তুলি দিয়ে করবে, 8 নম্বর তুলি বা 6 নম্বর দিয়ে করবে। এবার বর্ডারগুলো যেন এরকম একটু চওড়া হয়। এখানেও একটু শেড দিয়ে দিলাম। ভেতরে পুশিয়ানগুলো দিয়ে এই মাঝখানে নীল কালারটা দিয়ে দিলাম। এবার কালোর সঙ্গে একটু ডিপ গ্রিনটা মিশিয়ে কালচে গ্রিন দিয়ে আমরা এই শেডগুলোকে দিয়ে দেব। একটা 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 করে সুন্দর করে সাজিয়ে ময়ূরপুচ্ছর এই লাইনগুলোকে দিয়ে দেবে। যারা আমার নতুন ভিডিও দেখছেন আমার প্রথম, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি প্রতিনিয়ত যে নতুন নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এইভাবে পশমগুলো ময়ূরপুচ্ছের লাইনগুলোকে এইভাবে দিয়ে দেবে সুন্দর করে সাজিয়ে, দেখবে কত ভালো লাগবে দেখতে। এখানে একটু ভার্মিলিয়ন দিয়ে একটু বর্ডার দিয়ে দিলাম। ময়ূরপুচ্ছটা আমাদের করা হয়ে গেল। এবার আমরা রাধারানীর আঙ্গুলগুলোর মধ্যে লাল রং দিয়ে আমরা আঙ্গুলগুলো ভরাট করে দেবো। মেহেন্দি আমরা যেরকম পরি সেরকম এখানে লাল দিয়ে আমরা করে দিচ্ছি। লাল দিয়ে আঙ্গুলের মাথাগুলোকে আমরা ভরাট করে দেব। ক্রিমসন দিয়ে করবে, একটু ব্রাউন মেশানো আছে, খুব হালকা করে একটু ব্রাউন মেশানো আছে। এভাবে আমরা শেডগুলো দিয়ে দেবো, আঙ্গুলের মধ্যে ভরাট করে দেবো আঙ্গুলগুলোকে। এবার ওই লালটা দিয়ে এখানে একটা করে বর্ডার দিয়ে দেব। ওই রঙটা দিয়ে আমরা আঙ্গুলের মাঝখানে একটা আংটি করে দিচ্ছি। দেখো কেমন করে করছি। গোল দিলাম, তারপরে এইভাবে গোল দিয়ে আর একটা গোল দিয়ে তারপরে সাইড দিয়ে এরকম ডিজাইন করে দেবো।
এবার ওই কালারটা দিয়েই একটু ব্রাউন মিশিয়ে আমরা এই আঙুলের ভাঁজগুলোকে একটু দেখিয়ে দেব পরপর পরপর। এখানে একটু বর্ডার দিয়ে দিলাম, আংটিটার পরা আছে সেটা দেখিয়ে দিলাম। এবার ভার্মিলিয়ান আর কারমাইন এই দুটো কালার মিশিয়ে, ভার্মিলিয়ান আর কারমাইন এই দুটো কালার মিশিয়ে হাতের মধ্যে আমরা একটু ডিজাইন করে দিচ্ছি। দেখে নাও, প্রথমে একটা রাউন্ড করে নিলাম, তারপরে চারদিকে আবার একটা রাউন্ড করলাম। এবার সাইড দিয়ে আমরা ডিজাইন করে দেব। কেমন করে করছি একটু দেখো, খুব সহজ করে করা আছে। এবার সাইড দিয়ে এগুলো একটু সরু তুলি দিয়ে করবে, এগুলো খুব সরু তুলি দিয়ে করবে। মানসাইনার সঙ্গে একটু রেড মিশিয়ে এই কালারটা আসবে, এটা দিয়ে আমরা এখানে চুড়িগুলো ডিজাইনগুলো করে দিচ্ছি। দুটো চুড়ি পরা আছে, দুটোরই এরকম ডিজাইন করে দেব। ওর বাইরে দিয়েও একটা ডিজাইন করে দিচ্ছি। এখানে ব্লাউজের মধ্যেও একটু ডিজাইনটা রয়েছে, সেটাও করে দিচ্ছি। এখানে শ্রীকৃষ্ণের গায়ে যে চাদরটা রয়েছে সেটা ক্রিমসনে আর ব্রাউন মিশিয়ে এই কালারটা এসে যাবে, ডার্ক ব্রাউন মিশিয়ে নেবে। এইভাবে তোমরা দেখে দেখে খুব সুন্দর করে করবে, প্রত্যেকটা ভাঁজ শুধু দিয়ে দেবে দেখে। খুব সাবধানে করতে হবে যাতে রাধারানীর মুখে এই রঙটা না চলে যায়, খুব আস্তে আস্তে ধীরে করতে হবে। এগুলো আমরা একটা জল তুলি দিয়ে হালকা হালকা করে একটু মিলিয়ে দেবো, জল বেশি নেবে না, হালকা করে করে মিলিয়ে দেবে শেডগুলো। এখানে যে জামাটার যে শেড রয়েছে স্যাপ গ্রিন ডিপ গ্রিন মিশিয়ে ডিপ করে কালারটা আসবে, সেটা দিয়ে এখানে জামার ভাঁজটা দিয়ে দেবে। জামা পরলে যে ভাঁজ ভাঁজ পরে সেটাকে দিয়ে দেবে, এভাবে দিয়ে নেবে। দিয়ে নিয়ে তুলিটা একটু ধুয়ে হালকা করে জাস্ট একটু মিলিয়ে দেবে, মিলিয়ে দিলে দেখতে ভালো লাগবে। এবার আমরা ব্রাউন আর একটু ভার্মিলিয়ান এটা মিশিয়ে আমরা এই ডিজাইনগুলো লেমনিয়ালের ওপরে আমরা এই ডিজাইনগুলো করে দিচ্ছি। এখানেও চাদরের একটা পাড় রয়েছে, সেই পাড়টার মধ্যে আমরা ডিজাইনগুলো করে দিচ্ছি। একটু ভার্মিলিয়ান ভাগটা বেশি আর সামান্য একটু ব্রাউন দিলে দিতে পারো। এইভাবে দিয়ে আমরা এই শাড়ি মানে চাদরের ভাঁজটা করে দিলাম, ডিজাইনটা করে দিলাম। চাদরের পাড়টার ঠোঁটটা শুধু ভার্মিলিয়ান দিয়ে আমরা শেড দিয়ে দেবো, যেহেতু কাপড়ের রঙটা কাছাকাছি একই আছে, যদি মিশে যায় সেই জন্য ওই যেই রঙ চাপানো ছিল তার উপরে ভার্মিলিয়ান দিয়ে আমরা এই ঠোঁটটা রাধারানীর ঠোঁটটা করে দিলাম। এখানটা একটু তুলে দিলাম হালকা করে, মাঝের লাইনটা একটু ডিপ করে দিলাম ডার্ক ব্রাউন দিয়ে। ওই তুলি বারবার ধোয়ার দরকার নেই, বারবারই বলেছি লাইট থেকে ডিপে গেলে তুলি বেশি ধোয়ার দরকার নেই। এখানে কিন্তু আমরা খুব বেশি জল দিয়ে কাজ করব না, একটু 50% জল 50% রঙ এমনভাবেই করা আছে। এখানে আমরা ওই চুড়িটা যে কালার দিয়ে করেছিলাম মানসাইনার সঙ্গে একটু ভার্মিলিয়ান, এখানেও মাথার টিকলিটা রয়েছে সেটা আমরা একই কালার করে দিলাম। এখানে একটা মাথায় চূড়ার মতো রয়েছে সোনার, সেই চূড়াটার মধ্যেও আমরা একটু ডিজাইন করে দিচ্ছি। এভাবে বর্ডারগুলো দিয়ে তারপরে ডিজাইনগুলো করে দেবে। লাল আর ব্রাউন মেশালে এই কালারটা চলে আসবে। আমরা লালের দিয়ে এই বর্ডারগুলো একটু টেনে দিলাম কারমাইন দিয়ে। এবার কারমাইনের সঙ্গে একটুখানি ব্লু মেশালে এই পার্পল কালারটা আসবে। পার্পল কালারটা দিয়ে কেমন করে দেখো ফুলগুলোর মধ্যে শেড দিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে অবশ্যই করবে। ফেসবুকে যারা আমার বন্ধুরা আছেন, যারা নতুন আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই ফলো করবেন। নিত্য নতুন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা আমাকে ফলো করবেন অবশ্যই। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন
তাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল তাদের জন্য। খুব ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। এখানে আমরা একটু ব্রাউন দিয়ে এই শেডগুলোকে করে দেবো, একটু হালকা একটু ভার্মিলিয়ন রেড মিলিয়ে নিতে পারো। এভাবে শেডগুলো রঙটা আগে চাপালাম, তারপরে হালকা করে, বেশি ঘষবে না, আর বারবারই বলছি আলতো আলতো করে তুলিটাকে চালাবে। বেশি ঘষাঘষি করলে ছবি এত গ্লেজ হবে না। অনেকেই বলে স্যার আপনি করেন কত একই রং দিয়ে কত গ্লেজ হয়, আমাদেরটা কেমন নোংরা হয়ে যায়। বারবার ঘষলে এরকমই হবে। গ্যাম্বোজি ইয়েলো দিয়ে আমরা নাকের নথটাকে করে দিলাম, তারপরে ব্রাউন দিয়ে এই বর্ডারগুলোকে একটু টেনে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমরা হলুদ দিয়ে একটু ডিজাইন করে দিলাম গ্যাম্বোজি ইয়েলো দিয়ে। নাকের লাইনটা হালকা করে একটু বানসানা দিয়ে এটা টেনে দেব। চোখের নিচে একটু শেড হবে, ব্ল্যাক দিয়ে আমরা এই চোখটাকে টেনে দিচ্ছি। এখানে চোখের পশমগুলোকে টেনে দিলাম। খুব ছোটো তুলি দিয়ে করবে যাতে নষ্ট না হয়। এবার ব্ল্যাক দিয়ে আমরা এই চুলের মধ্যে ভাঁজ দিয়ে দেবো, শেডগুলো দিয়ে দেবো। তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। তোমরা দেখে দেখে অবশ্যই বাড়িতে করবে। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এভাবে চুলের মধ্যে দেখো আমরা কালো দিয়ে কিন্তু এই শেডগুলো দিয়ে দিচ্ছি। চুলটা দুটো একটা চুল উঠছে সেটাও দেখিয়ে দিলাম। কালোটা ডাইরেক্ট দিয়ে করবে, আগে ডার্ক ব্রাউন দিয়ে ভরা ছিল, এবার কালোটা ডাইরেক্ট দিয়ে আমরা এই শেডগুলোকে করে দেবো। এখানে একটা দুটো চুল উঠছে সেটাও দিয়ে দিলাম। যেখানে যেখানে মনে হচ্ছে একটু ঠিক করতে হবে একটু ঠিক করে দিলাম। এখানে গলার মধ্যে একটু ব্রাউন দিয়ে আর একটু স্কারলেট মিশিয়ে বা ক্রিমসন মিশিয়ে যে কালারটা হয়েছিল ওটা দিয়ে কানে আর গলার মধ্যে একটু শেড দিয়ে দেবে। হালকা করে দেবে, কোনো ডিপ করবে না, জল জল করে দিয়ে দেবে। ব্রাউন আর ক্রিমসন মিশিয়ে এই কালারটা, সেটা দিয়ে আমরা কানের মধ্যে একটু শেড দিয়ে দিলাম। আর গয়নাগাটিগুলো, এই যে কানের যে দুলটা ঝুলছে, কানের দুলের মধ্যে আমরা এই ডিজাইনগুলো করে দেবো একই কালার দিয়ে। বানসায়না আর ক্রিমসন মেশালে এই কালারটা এসে যাবে। এভাবে কানের মধ্যে ডিজাইনগুলো করে দেবে। কানের দুল হয়ে গেল, কানের দুলের মধ্যে ডিজাইনগুলো করবে। আর যে আমরা ভায়োলেট পার্পেল কালারটা যে বানিয়েছিলাম নীল আর লাল মিশিয়ে ক্রিমসন আর কোবাল্ট ব্লু, সেই কালারটা আরেকটু ডিপ করে দিয়ে এই শেডগুলোকে আরেকটু প্রমিনেন্ট করে দেবে, একটু ভাঁজগুলো দিয়ে দেবে। এখানে ক্রিমসন যে লালটা তার সঙ্গে ব্রাউনটা একটু ডিপ করে দিলাম, একটু কালচে ব্রাউন দিয়ে দিলাম, দিয়ে আমরা এই শেডগুলো এই দাগগুলো দিয়ে দিচ্ছি। ব্লাউজের মধ্যে একটা ডিজাইন হয়ে গেল। এগুলোকে ফাইনাল টাচ বলে। লাস্ট মিনিটে এগুলো এই শেডগুলো যেগুলো আমরা দিচ্ছি এগুলোকে ফাইনাল টাচ বা থার্ড টোন বা ফাইনাল টাচ বলে। এভাবে দিয়ে দেবে। এখানে থুতনির নিচে একটু ছায়া পড়েছে, একটু কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু নিয়ে এই শেডটা দিয়ে হালকা করে মিলিয়ে দেবে। গাল আর গলাটা আলাদা হয়ে গেল এই শেডটা দেওয়াতে। এখানে একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি। এবার আমরা কানের মধ্যে যে শ্রীকৃষ্ণের দুলটা রয়েছে সেটার মধ্যে আমরা প্রথমে ক্রিমসন ভরে দিলাম, তারপর ওই তুলিতে এই ব্রাউন মিশিয়ে এই ডিজাইনগুলোকে করে দেবো। আর
বাদিকে আমাদের বাদিকে যে শ্রীকৃষ্ণের দুল সেটাতে হাত দিয়ে ঢাকা রয়েছে, ওটা আর করা দেখা যাচ্ছে না। কানের মধ্যে দুলটা একটু ডিজাইন করে দিলাম। এই ডিজাইনগুলো তোমরা এরকমও করতে পারো, অন্যরকমও করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে যারা নতুন তারা অবশ্যই এইরকমই করার চেষ্টা করবে। যেখানে যেখানে মনে হচ্ছে ফাইনাল টাচ দেওয়া সেখানে সেখানে আমরা দিয়ে দিচ্ছি। সাদা রং দিয়ে আমরা এইখানের কালারগুলোকে ভরাট করে দিচ্ছি। যেহেতু হোলির ছবি, রাধারানী রং লাগাচ্ছে, তাই দুটো লাল মিশিয়ে মানে কারমাইন আর ভার্মিলিয়ান মিশিয়ে নিয়ে এই লালটা গালের মধ্যে একটু লাল রং দিয়ে দিলাম। একটু হালকা হালকা জাস্ট মিলিয়ে দেবে। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন, যারা ফেসবুকে ফলো করেননি তারা অবশ্যই করবেন। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।